সবাইকে ধন্যবাদ। আজকে এত বড় একটা মহতী অনুষ্ঠানের মধ্যে আমাকে ডেকেছেন ব্যারিস্টার মোমেন সাহেব। উনি খুব ভালো মনের মানুষ। তো যাই হোক, ওনার আব্বাও ছিলেন ভালো মনের মানুষ। তো সবাইকে নমস্কার এবং আসসালামু আলাইকুম। দেখেন, এই সাক্ষীর বিষয়টা আমাকে ওসি সাহেব নিয়ে গেলেন। ওসি সাহেব নিয়ে যায় আমার একটা জায়গায় রাখলেন। ওখানে প্রতিদিন 4 জন করে ব্যারিস্টার আমাকে বুঝাইতো যে আপনি এই কথা বলবেন। তা আমি একটা কথাই বলছি যে ভাই, আমি কিন্তু মিথ্যা কথাটা বলবো না। যেটা আমি জানি না, শুনি না, সেই কথাটা আমি বলবো না। তো কোর্টে গিয়েও আমাকে বারবার রিপিট করা হয়েছে। আচ্ছা, যাই হোক, আমি বেশি কথা বলবো না। আমি একটা কথাই বলছি যে আমি ওনাকে দেখি নাই, ওনাকে চিনিও না। তো আপনারা হইচই করবেন না। আমাদের ধর্মমতে বলছে, সনাতন ধর্মে বলছে যে যুদ্ধক্ষেত্রে যে নিহিত হয় সে ভগবানের চিপাত পদ্মে ঠাঁই পায়। ধর্মযুদ্ধ করা ন্যায়সঙ্গত বিষয় আছে। তো তদ্রূপ ইসলামের বিধানেও আছে। নবী সাহেবের নির্দেশ, আমাদেরও শ্রীকৃষ্ণের নির্দেশ। তাই আমি বিশেষ কিছু আর বলবো না। একটা কথাই আমাকে বারবার রিপিট করছিলেন, সেখানে আমি একটা কথাই বলছি, আমি ওনাকে দেখিনি ওই দিনে, বা আমি চিনিও নাই, এই পর্যন্তই। তারপরে আমাকে আমার সাক্ষী ওনারা গ্রহণ করেন নাই। পরবর্তীতে আমাকে গাড়ি ভাড়াও দেয় নাই। আমি কত কষ্ট করে যে আসছি সেটা বলার না। এই পর্যন্তই, ধন্যবাদ। আমি আর কিছু বলতে চাই না। তো সবাই আমরা ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আপনারা আশীর্বাদ করবেন মোমেন সাহেবের জন্য। উনি যেন ভালোভাবে যদি নির্বাচিত হন, তাহলে আশা করা যায় যে আমাদের এই বেড়াসাতি এলাকায় এটা উন্নত মানের কিছু হতে পারে। ঠিক আছে, এইটা আপনারা ভুলবেন না। কেননা একটা জিনিস জানবেন, সবাই কিন্তু বুঝেন, আম গাছে কোনোদিন তেঁতুল ধরে না। ঠিক আছে না? আর তেঁতুল গাছ কোনোদিন তেঁতুল মিষ্টি হয় না। যদিও রৌদ্রের পর গাছ হলে একটু এদিক সেদিক হয়, তেঁতুল কোনোদিন মিষ্টি হয় না। ধন্যবাদ, আর কিছু বলবো না। সবাইকে নমস্কার, আসসালামু আলাইকুম।